গুড ইভিনিং এভরিওয়ান, সবাই তোমরা কেমন আছো? আমি পায়েল চলে এসেছি তোমাদের সাথে নতুন আরেকটি ভিডিও শেয়ার করতে। আজকে আমি বানাবো চিকেন কষা, একটু নতুনভাবে, একটু অন্যভাবে, আমার মতো করে। তো চিকেন কষা বানানোর জন্য আমি প্রথমেই নিয়েছিলাম চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে গরম জলে আমি একটু ব্ল্যাক পেপার আর ভিনিগার দিয়ে আর অল্প লবণ দিয়ে মাখিয়ে আগে থেকে ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম। আর এই দিকে আমি কেটে নিয়েছি এক এক করে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি। আর সাইডে নিয়েছি আগে থেকে পেস্ট করে নিয়েছিলাম কাঁচা লঙ্কা, আদা আর রসুন। আর সাইডে দেখো আরও কিছু নিয়েছি, যেটা হলো গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, যেগুলো তো লাগেই। আর আমি একদিকে নিয়েছি একটু টমেটো সস, চিলি সস আর সয়া সস একসাথে মিক্সড করে নিয়েছি। এই হচ্ছে রান্নার জিনিস। এবার আমি রান্না স্টার্ট করা দেখাবো তোমাদের। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি একটু তেল ঢেলে নেবো কড়াইয়ের মধ্যে। তেলটা আমি একটু বেশিই নিয়েছি, কারণ আমি অন্য কোনো জায়গায় ম্যারিনেট করতেও তেল ইউজ করিনি। তো এখানেই আমি তেলটা গরম করে নিচ্ছি বেশি করে। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এক এক করে ছেড়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এবার লাল করে ভেজে নেব, সাথে অল্প লবণ ছড়িয়ে নেবো। বেশি লবণ দেবো না, কারণ আমি আগেই লবণ ম্যারিনেটের সময় দিয়ে রেখেছিলাম। পেঁয়াজটা দেখো ভাজা হয়ে গেছে, আমি একটু সাইড করে তুলে রাখবো। একটু বাদামি করে ভেজে নিয়েছি, এবার সাইডে তুলে রাখলাম। এরপর এই গরম কড়াইয়ের মধ্যে আমি ঢেলে দেবো সমস্ত গরম মশলা, যেটা আমি আগে থেকেই বার করে রেখেছিলাম। এরপর দিয়ে দেবো শুকনো লঙ্কা আর তেজপাতা, আর সাথে দিয়ে দেবো একটুখানি জিরা, গোটা জিরা। এবারে এটাকে একটু ভালো করে গরম করে ভেজে নেব। দেখো একটু বাদামি কালার হয়ে এসেছে, এর উপর ম্যারিনেট করা চিকেনটা আমি তুলে দেবো। এরপর দেখো সুন্দর করে আমি এটা মিক্সড করে নিয়েছি। একটু এটাকে বাদামি কালার করে ভেজে নেব চিকেনটা। হাই ফ্লেমে ভাজবো, যাতে বেশি না গায়ে লেগে যায়। এর উপর আমি হালকা করে হলুদ দিয়ে নেব, শুকনো লঙ্কা দিয়ে দেবো গুঁড়ো, ধনিয়া গুঁড়ো ছড়িয়ে দেবো, আর সাথে দেবো জিরে গুঁড়ো। এবার এটাকে দেখো আমি মিক্সড করে নিয়েছি। এরপর এক এক করে আমি দিয়ে নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রংটা একটু ভালো আসে। চিকেন মশলা দিয়ে নিলাম। এইটাকে ভালো করে মিক্সড করে নিয়েছি। এর উপর দিয়ে দেবো আস্তে আস্তে পেঁয়াজ, আদা, রসুন আর একটু কাঁচা লঙ্কা অল্প করে আমি বেটে নিয়েছি, এটা ছড়িয়ে দেবো। এরপর এইটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। দেখো সুন্দর করে মিক্সড করে নিয়েছি। এবার এইটাকে ভালো করে কষাবো আমি। এবার এটাকে কষতে দেবো আর একটু হতে দেবো সিদ্ধ, তার জন্য আমি হালকা করে চাপা দিয়ে দিচ্ছি। এটা বেশিক্ষণ না, 4 থেকে 5 মিনিট একটু এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। যখন তেলটা ছেড়ে যাবে তখন আমি সব এক এক করে সমস্ত জিনিস দেব। এর মধ্যে আমি একটুখানি টমেটো, যেগুলো কুচি করে কেটে রেখেছিলাম ছোট ছোট করে, দিয়ে দেবো। আবারও আমি এটাকে ভালো করে নেড়ে ভালোভাবে কষতে দেব আর একটুখানি ঢাকা দিয়ে রাখবো, যাতে টমেটোটা আস্তে আস্তে গলে যায় আর সিদ্ধ হয়ে যায়। এরপর আমি একটু ওই পেঁয়াজ ভাজাটা দিয়ে নেব। দেখো পেঁয়াজ ভাজাটা দিয়ে নিয়েছি, এবার এটাকে ভালো করে মিক্সড করে নেব। এটা ভালো করে মিক্সড হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে নেব টমেটো সস, চিলি সস আর সয়া সসের মিক্সটা। দেখো কত সুন্দর রং হয়েছে। আমি সুন্দর করে এটাকে মিক্সড করে নিয়েছি। এবার এটাকে ভালো করে কষতে দেব। আবারও আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। এর মধ্যে আমি অল্প গরম জল দিয়েছি, একটু এটাকে মিক্সড করে নেব।
আর এটা ভালোভাবে কষতে দেব। দেখো এটা তেল ছেড়ে এসছে কি সুন্দর। আবার ভালো করে এটাকে মিক্স করে নিয়ে আবারও একটু গরম জল দিয়ে নেব। যারা কষা খেতে চায় তারা কষা রাখবে, আর যারা একটু হালকা গ্রেভি টাইপ খেতে চায় তারা হালকা একটু গরম দিয়ে জল দিয়ে একটু গ্রেভি করে নেবে। দেখো একটু জল দেওয়ার পর এটা একটু কষিয়ে নিয়েছিলাম। তো কষানোর পর এইরকম অবস্থায় আসার সময় আমি দেখে নিয়েছি যে মাংসটা ভালোভাবে একটু সিদ্ধ হয়েছে। এরপর আমি দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো উপর থেকে। তারপর এটাকে মিক্সড করে নিচ্ছি। এরপর গার্নিশিং এর জন্য আমি উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেবো। তারপর কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে গ্যাসটা বন্ধ করে রেখে দেবো। দেখো আমার চিকেন কষা রেডি হয়ে গেছে। কেমন লাগলো তোমরা জানিও। আর আমার তো খাওয়ার পর অনেক ভালো লেগেছে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।